Good morning, everyone. Hello, hi, and welcome back to Makeup Mistress. Good morning from Langkawi. আজকে হচ্ছে আমাদের এখানে ডে 2 আর এখন এখানকার টাইম অনুযায়ী এই 7:20 মতো বাজে। মানে আমাদের ওখানে আরো 2.5 ঘন্টা পিছিয়ে দাও, 5:10 তাই তো, তাই হয়তো। ম্যাথস আমার খুবই পুয়ার। এটা হচ্ছে আমার রুমের ভিউ আর্লি ইন দ্য মর্নিং। চলো ঝটপট রেডি হই, বিকজ ব্রেকফাস্ট করতে হবে নিচে, প্লাস বেরিয়ে পড়তে হবে রেডি হয়ে। সো লেটস গো। Breakfast time and it's so chaotic here. Let's see কি আছে ব্রেকফাস্টে, বিকজ তারপরে আমাদের ফটাফট বেরোতে হবে। ওয়েলকাম টু ডে 2। চলে এসেছি। এত ব্রাইট সানি ডে যে কি বলবো। গাড়ি পার্ক করতে গেছে ইন্দ্র, অ্যান্ড আমরা এখানে ওয়েট করছি। আমরা যাব হচ্ছে কিলিম জিও ফরেস্ট। এই জায়গাটা হচ্ছে ওয়েটিং এরিয়া। আর দেখো এখানে একটা পাহাড়, সো বিউটিফুল। সো লেটস গো অ্যান্ড সি। তো এই জায়গাটা হচ্ছে, এখানে লেখা আছে আমরা আর কি ট্যুর নেব, কি ইনক্লুশনস থাকবে বেসিক্যালি। যদিও আমাদের আগে থেকেই এটা বুক করা ছিল, তো আমরা জাস্ট গিয়ে ইনফরমেশনগুলো দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা, আমরা যা যা চাইছিলাম আমাদের দেওয়া হয়েছে কিনা। আর আমরা এই বাগিটা করে এসেছি হচ্ছে টিকিট কেটে। টিকিট কাটা ছিল যদিও, আমরা আগে থেকে কেটেছি। এই যে কিলিম জিও ফরেস্ট লেখা। চলে তো এবারে আমরা ফটো তুলছি। আর এখানে কেন, যেখানেই আমরা মোটামুটি বেড়াতে গেছি দেখেছি, দুবাই হোক, ব্যাংকক হোক, হংকং হোক, আর এখানে যে একটা করে ফটো তোলে ওরা। বেসিক্যালি এটা একটা রুল, যাতে করে কারা কারা গেছে তারা ফিরে এসছে কিনা সেটাও একটা বোঝা যায়। আর এরপরে হচ্ছে ফটো তুলে আমরা চলে এসেছি। আমরা এরকমই কোনো একটা বোটে করে ঘুরবো হচ্ছে এই কিলিম জিও ফরেস্ট। এবার এর ভেতরে অনেক কেভস অ্যান্ড অনেক কিছু আছে, সেগুলো আমরা দেখব। আর হচ্ছি আমি কিউট একটা ড্রেস পরেছি, এটাও আমি নিজেই বানিয়েছি, পিস কিনে সব কিছু করে। আর আমরা যে বোট রাইডটা নিয়েছি, এটা একটা পার্সোনালাইজড বোট রাইড, যেখানে আমরা 3জনই থাকবো। আর আপনারা চাইলে নর্মালি মানে অনেকের সাথে শেয়ার করেও নেওয়া যেতে পারে। তো চলে এসছে আমাদের বোট, আমরা উঠে পড়েছি। ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের ব্যাট কেভ। যদিও আমরা ব্যাট কেভে ঢুকিনি, বিকজ ভীষণ ভিড়ভাড়, আর বেসিক্যালি ভেতরে শুধু ব্যাটস আছে, সো উই ওয়ার নট দ্যাট মাচ ইন্টারেস্টেড। তো আমরা এই রাইডটাতে বেশি ইন্টারেস্টেড ছিলাম। আর আমাদের যিনি রাইড করাচ্ছিলেন, হি ওয়াজ ও মাই গড, ভীষণ মানে একদম
ফটাফট আর কি রাইড করেন, মানে অনেক জোর জোর চালাচ্ছিলেন বেসিক্যালি। তো আমরা বেশ মজা পাচ্ছিলাম। আর এখানে বাবা অনেক রকমের প্রশ্ন করছিল, বাঘ আছে কিনা, ক্রোকোডাইল আছে কিনা, এইসব। আর এই যে পিছনে হচ্ছে পুরো ম্যানগ্রোভ, যেটা আমাদের সুন্দরবনে আছে বেসিক্যালি, তো সেই ম্যানগ্রোভ ফরেস্ট। আর এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে, এখানে একটা ক্রোকোডাইল কেভও আছে বেসিক্যালি। যে রকটা, সেই রকটা ক্রোকোডাইলের মুখটার মতো দেখতে বলে, তাই বহুকাল আগে নাকি একটা কাহাওয়াত আছে যে এখানে একটা ক্রোকোডাইল দেখা গেছিলো। এটা হচ্ছে সেই ক্রোকোডাইল কেভ। তো আমরা জাস্ট এটার ভেতর ঢুকেছি। আর এটাতে মানে একটা সাইজেরই বোট খালি ঢোকে, মানে এর বেশি বড়, বাট এই যে যেরকম সামনের বোটে একটু পিছিয়ে আবার গেল, মানে একরকমভাবেই তোমায় ঢুকতে হবে, বিকজ এটা ভীষণই একটা কনজেস্টেড আর কি জায়গা। এরপর এখান দিয়ে যে আমাদেরটাও একটু আটকালো, দিয়ে আবার বেরোলো এরকমভাবে দিয়ে। এরপরে আমরা যাব হচ্ছে মাঙ্কি ফিডিং করতে। মামা গন্ধ শুকে খাচ্ছ তুমি? না, পচা দিয়েছে কিনা দেখছি। পচা দিয়েছে তোমায়? দিয়েছে পচা? হ্যাঁ, ওই বড় আছে বলে এটা ওদিকে দেখছি। ও বাবা, তুমি ভীষণ শোনা শোনা দেখতে তোমাদের কি মামা। ও ধারটা ফেলে দিচ্ছে আমার, ধারটা খায় না। ও জায়গাটা ওই তুলে নেবে, এটা দিয়ে পালিয়ে গেল, তুলে নেবে। এইটা ফ্যালকন, এইটা ও মাটিতে, এটা চিকেন মাটিতে ফেলে চলতে উঠে যাচ্ছে না। জলে ফেলে নিয়ে যাচ্ছে, কত চিল এসছে। আমরা মাঙ্কি খাইয়ে চলে এসেছি হচ্ছে ইগল ফিডিং এর জায়গাটাতে। এখানে যারা বোট চালাচ্ছেন তারা একটু করে চিকেনের পিসেস ছড়িয়ে দেন, আর ইগলরা এসে খায়। সেটাই আমরা এখানে করছি এখন। এবারে যেহেতু এখানে জলের অ্যাক্টিভিটি আছে, তাই আমাদের এই ড্রেসটা কিনতে হচ্ছিলো, বিকজ নাহলে তো যেটা পরেছে সেটা পুরো ভিজে যেত। তো আমরা এখানে চলে এসেছি স্নর্কলিং করতে, রাদার আমি একা, বিকজ বাকিরা কেউ অত সাহসী নয়। আর আমি এখানে একা একাই স্নর্কলিং করছি। আর এই পাউরুটিগুলো আমরা ভাগ্যিস নিয়ে এসেছিলাম সঙ্গে, মানে ওখানে বিক্রি হচ্ছিলো বেসিক্যালি, যেখানে স্নর্কলিংয়ের আইটেমগুলো বিক্রি হচ্ছিলো, মানে রেন্টালে রাদার। তো আমরা পাউরুটিগুলো কিনে নিয়ে এসেছিলাম, সেগুলোই মাছগুলো খাচ্ছে কি মজা করে। খুব ভালো ছিল এক্সপিরিয়েন্সটা আমার এটা। চলে এসছি এখন ফ্লোটিং রেস্টুরেন্টে। জামা কাপড় এনেছিলাম, তা সত্ত্বেও জামা কাপড় কিনতে হলো, বিকজ নিয়ে বেরোয়নি। আর চুলের কি অবস্থা, যাই হোক চলো, এটা হচ্ছে ফ্লোটিং রেস্টুরেন্ট, এনে খেয়ে নিই। আকাশটা দেখো, সো প্রিটি, সো প্রিটি। চলো, এখানে একটা মাছ দেখাবে, মাছ দেখি, বলে ফিশ ফার্মিং করে এরা। তো এদের এখানে দেখতে পাচ্ছ যে চিংড়ে আর বিভিন্ন রকমের মাছ ওরা এখানে আর কি রাখে, আর সেটাই আর কি আমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছিল। আর দিয়ে ওদের ওখানেই আমরা লাঞ্চ করলাম। মানে খুব খাস ছিল না, ইট ওয়াজ লাইক ওকেশ। এটা একটা রাইস, চিকেন ফ্রাই, ফ্রাইড স্কুইড, ওটা হচ্ছে তোমার ফ্রেঞ্চ ফ্রাইজ, আর একটু নুডলস, এই আমরা নিয়েছিলাম। আর এগুলোই মোটামুটি খেয়ে আমরা লাঞ্চটা কমপ্লিট করেছিলাম, তারপরে হোটেলে ফিরে গেছিলাম এখান থেকে। হ্যালো, তো আমাদের
আজকে সকালের যা যা প্ল্যান ছিল সেগুলো হয়ে গেছে। এখন বিকাল, বাড়িতে এসছি, এসে চান টান করেছি আর একবার করে, যেহেতু এই জামাটা পরে যখন বেরিয়েছিলাম, জাস্ট বেরিয়ে আমরা যে ডেস্টিনেশনটা ছিল আমাদের, সেখানে পৌঁছানো মাত্রই we realized কি আমরা স্নর্কেলিং আর ওসব করবো, তো আমাদের জামা চাই। সুইমিং কস্টিউম আনা সত্ত্বেও আবার কিছু একটা কেনার দরকার পড়ে গেছিলো, আমরা সবাই মিলেই সেগুলোকে কিনে পরে, আর সেটা পরেই আমাদের পুরো ট্রিপটা হয়ে গেল। ঠিক আছে, যে বোট রাইড পুরো আমাদের যে ছিল জিও ফরেস্টে, পুরো ব্যাপারটা হয়ে যায়। আর আমরা গাড়ি করে, ওই জামা মোটামুটি অলমোস্ট 50%-এর উপরে শুকিয়ে গেছিলো, মানে 80% রাদার শুকিয়ে গেছিলো। তো এসে আমরা আবার ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে আমি একটু ফ্রেশ রেডি হয়েছি। আর আজকে হচ্ছে আমাদের ডে 2। কালকে এসছি, ল্যান্ড করেছি, কালকে ঘুরেছি, আজকে ডে 2 করেছি। এখনও অবধি আমার মুখে এতটুকুও ফাউন্ডেশন, কনসিলার কিচ্ছু লাগাইনি। অ্যান্ড লুক এট মাই স্কিন, আই জাস্ট লাভ দিস। পুরো চকচক করছে, ট্রাস্ট মি। অ্যান্ড ঘুম একটু কম হচ্ছে, অবভিয়াসলি বেড়াতে এসে কে ঘুমোয়। তো এরপরে আমরা আজকে বেরোবো হচ্ছে একটু শপিং। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং, সেটা হচ্ছে এখানে শপিংয়ের প্রচুর জিনিস। নাম্বার 1, লঙ্কাবি ইজ ফেমাস ফর চকলেটস অ্যান্ড বড়দের কোল্ড ড্রিঙ্ক, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড তো সেই জায়গাতে বাকি তাছাড়া জামা কাপড় প্রচুর, টুপি, জুতো সব রকম আছে, কিন্তু এরকম কিছু নয় যেটা খুব অ্যাফোর্ডেবল, একটু প্রাইসি। কালকে ইনফ্যাক্ট আমি একটা ব্যাগ দেখলাম, যে ব্যাগটার দাম বললো 1200 টাকা, কিন্তু কোয়ালিটি কিন্তু ততটাও ভালো নয়। আমি ওই সেম ব্যাগ একজন অনলাইনে বিক্রি করছিল, তার থেকে আনি একজনকে গিফট করেছি, তো ওটাও ওরকম 1200 টাকা নিয়েছিল। অ্যান্ড ইট ওয়াজ ওয়ে বেটার, ট্রাস্ট মি। সেই জন্য জামা কাপড়, ব্যাগ, জুতো, মোজা এইসব কিছুই কিনছি না। হ্যাঁ, সেই একটা জুতো কিনে ফেলেছি অবভিয়াসলি, বিকজ আমি চটি কিছু, যারা আমার প্যাক উইথ মি দেখেছো তো তারা জানো আমি শুধু একটাই ক্রক্স পরে এসেছি। তো ওখানে এসে ওই জন্য একটা হাওয়াই চটি কিনে নিয়েছি। ওটা আমার একটা লিস্টে ছিল যে আমি একটা হাওয়াই চটি কিনবই, তো সেটা কিনে নিয়েছি। মানে ওটা নিয়েছে এখানে 19 রিঙ্গিট। তো 19 রিঙ্গিট মানে এখানের 1 টাকা হচ্ছে আমাদের 20 টাকা, তাহলে 19 ক্যালকুলেট করে নাও। আর মানে ওই 350 টাকা এরকম কাছাকাছি, ইফ আই এম নট রং। তো এই হচ্ছে গল্প। আর আজকে জামা কাপড় এগুলো কিনে মোটামুটি আমাদের অলমোস্ট 2000 টাকা খরচা হয়ে গেছে, টাকা, হ্যাঁ 2000 টাকা খরচা হয়ে গেছে। তো বিকজ সেটা একটু গন্ডগোল ক্যালকুলেশন ছিল আমাদের, তাই যাই হোক, মানে টাওয়েলও কিনতে হয়েছে আমাদের, টাওয়েল কিনেছি, আর পরার জন্য যা যা সেগুলোও কিনেছি। তো ইন্দ্র চশমা আনতে ভুলে গেছে, মানে সিরিয়াসলি, মানে বাড়িতে রয়েছে চশমা লাইন দিয়ে, বাট অ্যাগেন চশমা মানে সানগ্লাস। তো সেসব করেছি। তো এখন আমরা বেরোবো, একটু ইন্দ্র গেছে টয়লেটে, আর ও আসলে আমরা বেরিয়ে যাব একটু শপিং করতে। আর হাইটি কালকে যেরকম, কালকের ভিডিও যারা দেখেছো ডে 1-এর, যে হাইটি এখানে আমরা হোটেলেই খাচ্ছি, বিকজ ওটা আমাদের রুমের সাথেই করা ছিল। তো বাবার যেহেতু একটা টাইমিং আছে চা খাওয়ার, ব্রেকফাস্ট খাওয়ার, ওই জন্য ওই দুটোতে আমরা মেস আপ করিনি। আর ডিনার আর লাঞ্চটা খালি আমরা বাইরে করছি, লাঞ্চ তো হয়ে গেছে, ডিনারটা খালি দেখা যাক। বাবা তো জানি না বাইরে আমরা যেগুলো খাই সেগুলো কতটা খাবে। তো এখানে যদি রুটি তরকারি, বাবা তো একটু লাইক 72, সো হি নিডস লিটল হোম কুকড ফুড কাইন্ড অফ। বাবা বা বাবার যেগুলো প্রেফারেবল আর কি, একটু পনির, একটু সবজি, একটু রুটি, স্যালাড, এইসব। তো এই হচ্ছে এখনকার প্ল্যান। সো আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে, জানো তো প্রচুর 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 মজা করছি, আর ভীষণ চেষ্টা করছি সব মোমেন্টগুলো ক্যাপচার করার। কিছু জিনিস আছে সত্যি কথা বলছি ক্যামেরাতে আসছে না, আর আমার তো ওরকম হাই রেজলিউশন ক্যামেরা কিছু নেই, না খুব ভালো দামি ফোন। সো ইন দ্যাট কেস যতটুকু আমার পক্ষে সম্ভব হচ্ছে আই এম ডুইং ইট। অ্যান্ড ইয়া,
প্লিজ ডু সাবস্ক্রাইব, যারা করনি ফ্রেন্ডসদেরকে জানাও, আমার চ্যানেলের ব্যাপারে বলো, আর তাদেরকেও বলো আমার ভিডিওস দেখতে, খুব ভালো লাগবে। কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো, যারা যারা দেখো, যদি 20 জনও দেখো, যদি একটা করে কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা হার্ট দিও, আর যদি না লাগে ইটস ওকে, নো প্রবলেম, you can give a thumbs down also, but লিখে দাও ভালো লাগেনি। I don't mind. I'm always up for corrections, I'm up for criticism, anything constructive. So yeah, চলো আমাদের বেডরুমটা আমি একটু গুছিয়ে রাখার চেষ্টাই করি, কিন্তু যা হয়। তো এই আমি বেডের উপরেই বসে আছি, এই চলো দেখা হচ্ছে, শপিং করে নিই তারপর। চলে এসছি হাই টিতে। এখানে আজকেও আছে নুডল, আর এটা একটা কাস্টার্ড মতো, আর মানে ওই স্যান্ডউইচ, ওই একই রকম টাইপের আর কি খাবার দাবার। আর আজকেই একটা ডোনাট আছে, এটাও বেশ ভালোই ছিল। আর এগুলো হচ্ছে বিস্কিটস মতো, ছোট্ট ছোট্ট মিনিয়েচার বিস্কিটস, কফি, রুয়াবজা, সব কিছু। আর এটা হচ্ছে আমাদের হাই টির জায়গাটা বেসিক্যালি। আর এই নিচের এই জায়গাটাতে আমরা ব্রেকফাস্ট খাচ্ছিলাম, দেখেছো নিশ্চয়ই। আর এই হোটেলটা বেশ বড়, বেশ স্পেশিয়াস, তো কোনো সেরকম ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে না, মানে স্পেস ক্রাঞ্চ নেই অ্যাজ সাচ। এরপরে হয়ে গেছে আমাদের হাইট টি, আর এবার আমি বেরিয়ে যাচ্ছি। ওই দেখো ওই দিকে হচ্ছে সিঁড়ি, মানে সিঁড়িটা দেখিনি, আমরা তো লিফটেই উঠছি নামছি, তো এটা হচ্ছে সিঁড়িটা, সিঁড়ি দিয়ে আর কি ওঠানো, বা যদি কেউ করতে চায় ইন দ্যাট কেস। আর এটা হচ্ছে রিসেপশন, বেশ বড়ই, ভালো। আর ওইদিকে হচ্ছে লিফট, আর এটা হচ্ছে একদম স্লাইডিং গেট, এটা নিজে নিজেই খুলছে, নিজে নিজেই বন্ধ হচ্ছে। আমরা, আর এটা হচ্ছে বাইরেটা, যেখানে এসে আর কি গাড়ি তোমাকে নামাবে বা কিছু। সিন্স আমরা নিজেদের সেলফ ড্রিভেন গাড়িতে এসেছি, সেই জন্য আমাদের তো আমরা নিজেরাই ওইদিকে, ওই যে ডান দিকটা ওই সোজাটা পার্কিং। আর খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর হোটেল, আর বেশ 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 ভালো লাগছে, ট্রাস্ট মি। আর ভাবছিলাম যে দেখিয়ে নিই তোমাদেরকে আমার ওটিডি, আর আমার এই ইউএলআই ব্যাগটা, আমার এই ওটিডিটা, মানে আমি আসার আগে, মানে যবে থেকে প্ল্যান হচ্ছে যে আমরা বেড়াতে যাব, খুব 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 এক্সাইটেড ছিলাম, প্রচুর জামার পিস টিস কিনে নিজেই বানিয়ে টানিয়ে নিয়েছি। আর দেখো আগে পিছু ডায় বায় করে জাস্ট জামাটাকে আমি ফ্লন্ট করি। অল্প বিস্তর শপিং করে টোরে চলে এসেছি মাসাজে। চেনাং বিচে এসেছি আমরা, চেনাং বিচে খুব সুন্দর, মানে বেশ ভালো অ্যাম্বিয়েন্স, মাসাজ, খাওয়া দাওয়া সব কিছুই। আমরা দুজন বসে পড়েছি ম্যাসাজ করতে, আর এই যে ম্যাসাজ চলছে। ম্যাসাজ ব্যাপারটা আমার হাজব্যান্ড দুজনেরই ভীষণ পছন্দের একটা জিনিস। এখানে যদি আমরা শুধুই ফুট ম্যাসাজ করছি, ম্যাসাজ করে চলে এসেছি আমরা এখানকার এই ফেমাস এই বাক্সটা খেতে। এটা একটা ডিশের নাম, এটা একটা সুপি নুডল, অনেক কিছু থাকে টাকে, যদিও ভিডিওটা তুলতে বলে লিখেছি সব খাওয়ার পর মনে পড়েছে। যাই হোক, খাওয়া দাওয়ার পর ছবি তুলে রেখেছি, যারা আমার ফেসবুকে আসে তারা দেখতে পাবে নিশ্চয়ই। That's it guys, that's it for today, for day 2. It was so fulfilling, কি আমি কি বলবো, tired, exhausted, and relaxed because of the massage. Was so good, so good, trust me. Loved it and highly recommend. Or chalo, that's it. যদি তোমাদের জানতে হয় এক্স্যাক্টলি কোথায় ছিল এটা, let me know, I'll tell you. Bye. Good night and stay gorgeous.